Dear students and viewers, নোভেল ক্লাসরুমের আজকের আলোচনায় সকলকে স্বাগত জানাই। আমরা মূলত আলোচনা করব কন্টিনিউয়াস টেন্স। এই যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, অর্থাৎ আমি যে এই যে কথা বলছি এটা কন্টিনিউয়াস, কিন্তু বর্তমানে যে কাজগুলো চলছে সেটারই প্রেজেন্ট কন্টিনিউয়াস হয়। এখন প্রেজেন্ট কন্টিনিউয়াস বর্তমানে যে চলমান কাজগুলোকে আমরা বোঝাই, সমস্ত ভার্বের ক্ষেত্রে কিন্তু সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস হয় না। যেমন ধরো, আমি ভাবছি, চিন্তা করছি, আই থিঙ্ক। এটা যদি বলি আই এম থিঙ্কিং, সেক্ষেত্রে কিন্তু অর্থটা আলাদা হয়ে যাবে। এরকম বেশ কিছু ওয়ার্ড আছে যেগুলোর কিন্তু কন্টিনিউয়াস হয় না। যেমন আমার ঠান্ডা বোধ করছে, আমার ঠান্ডা বোধ করছে। এই যে পাহাড়ি এলাকায় আছি, ঠান্ডা ঠান্ডা লাগছে, তো আই ফিল কোল্ড। আই ফিল কোল্ড, আমি ঠান্ডা বোধ করছি। এটা কিন্তু আবার যদি করি আই অ্যাম ফিলিং কোল্ড, আই অ্যাম ফিলিং কোল্ড, সেক্ষেত্রে কিন্তু অর্থটা আলাদা হয়ে যাবে। এইভাবে কিছু কিছু ওয়ার্ডের ক্ষেত্রে আর প্রেজেন্ট কন্টিনিউয়াস, অর্থাৎ আইএনজি যোগ করে যেটা আমরা করি, ভার্বের সাথে আইএনজি যোগ করে যেটা আমরা করি, সেটা কিন্তু করা যাবে না। কন্টিনিউয়াস টেন্সের এই যে প্রবলেম, যে কিছু কিছু ভার্বের ক্ষেত্রে কন্টিনিউয়াস হবে, আবার কিছু কিছু ভার্বের ক্ষেত্রে কন্টিনিউয়াস হবে না। এইটাকেই এই যে পার্থক্যটা বোঝার জন্যই আমাদের আজকের আলোচনা। আশা করি শেষ পর্যন্ত তোমরা আলোচনাটাতে থাকবে, এবং আলোচনা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে নতুন নতুন আরো আলোচনায় থাকবার জন্য। আমরা আলোচনা করছি ভার্বস উইথ নো কন্টিনিউয়াস অর প্রোগ্রেসিভ ফর্ম, অর্থাৎ যে সকল ভার্বের কন্টিনিউয়াস বা প্রোগ্রেসিভ ফর্ম হয় না বা চলমান কাল হয় না, দ্যাট ইজ প্রেজেন্ট কন্টিনিউয়াস বা পাস্ট কন্টিনিউয়াস, এরকম টেন্স হয় না, সেই সকল ভার্ব নিয়ে আমরা আলোচনা করছিলাম। তো এই ধারণাটিকে পরিষ্কার করবার জন্য আমরা কিছু এক্সাম্পলস, কিছু উদাহরণ নেব, তাহলে ধারণাটি পরিষ্কার হয়ে যাবে। তো চলো আমরা কিছু উদাহরণ দেখে নিই। প্রথমে থিঙ্ক ভার্বটা নিয়ে আমরা সেন্টেন্সটা তৈরি করেছি। বাঁদিকে রাইট, অর্থাৎ আমরা আই থিঙ্ক যদি বলি ঠিক বলবো প্রেজেন্ট টেন্স, এবং পাস্ট টেন্সে আই থট। এটার বাংলাটা এরকম হতে পারে, আই থিঙ্ক আমি ভাবি বা ভাবছি। আবার আই থট পাস্ট টেন্স অতীতকাল, আমি ভেবেছিলাম বা ভাবছিলাম। এবারে কন্টিনিউয়াস কিন্তু এটা হবে না, ডান দিকে দেখো রং লেখা আছে, এটা বলা ভুল হবে। আই অ্যাম থিঙ্কিং অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, আই ওয়াজ থিঙ্কিং পাস্ট কন্টিনিউয়াস টেন্স। এই যে প্রোগ্রেসিভ বা কন্টিনিউয়াস আইএনজি যুক্ত করে যেগুলো হচ্ছে, থিঙ্ক ভার্ব দিয়ে কিন্তু এরকম সেন্টেন্স তৈরি করা যাবে না, তাহলে সেটা ভুল হবে। কারণ থিঙ্ক ভার্বটি হলো সেই ভার্বগুলির মধ্যে অন্যতম যেগুলো দিয়ে কন্টিনিউয়াস বা প্রোগ্রেসিভ ফর্ম হয় না। এবারে নো ভার্বটা দিয়ে আমরা দুটো সেন্টেন্স নিয়েছি। আই নো আমি জানি, এবং এটা প্রেজেন্ট টেন্স। আই নো বা নিউ বলে অনেকে এটাকে, আই নো আমি জানতাম, পাস্ট টেন্স। এইভাবে আমরা দুভাবে এটা বলতে পারি, আই নো বলতে পারি, আই নো অথবা আই নু, দুটোই কারেক্ট বা রাইট। এবার যদি এটার আমরা কন্টিনিউয়াস করতে চাই, যেমন আই এম নোয়িং প্রেজেন্ট কন্টিনিউয়াস, আই ওয়াজ নোয়িং পাস্ট কন্টিনিউয়াস। এই নো ভার্বটা দিয়ে এই কন্টিনিউয়াসটা কিন্তু হবে না। একইভাবে সি ভার্বটা দিয়ে দুটো সেন্টেন্স, বাঁদিকে দেখো রাইট মানে সঠিক, এইভাবে বলা যাবে যে আই সি আ নাইস বার্ড, আমি একটি সুন্দর পাখি দেখি, বা আমি সুন্দর পাখি দেখছি। দুরকম হলেই এটা বলতে হবে আই সি আ নাইস বার্ড। অথবা পাস্ট টেন্সে আমরা বলবো আই স আ নাইস বার্ড, আমি একটি সুন্দর পাখি দেখেছিলাম বা দেখছিলাম।
তো সি ভার্বটা দিয়ে কিন্তু ডান দিকে দেখো লাল কালিতে আছে, এই কন্টিনিউয়াস এটা হবে না। আই এম সিইং আ নাইস বার্ড, এই যে আই এম সিইং এটা হবে না, অথবা পাস্ট টেন্সে আই ওয়াজ সিইং এটাও হবে না, এটা ভুল, কারণ সি ভার্বটা দিয়ে কোনো কন্টিনিউয়াস করা যায় না। এবারে ওয়ান্ট ভার্বটা দিয়ে, তো দেখো ওয়ান্ট ভার্বটা দিয়ে আমরা দুরকম বলতে পারি, প্রেজেন্ট টেন্স এবং পাস্ট টেন্স। আই ওয়ান্ট আমি চাই বা চাচ্ছি, অথবা আই ওয়ান্টেড আমি চেয়েছিলাম বা চাচ্ছিলাম। এটারও কিন্তু এই ওয়ান্ট ভার্বটা দিয়ে কন্টিনিউয়াস হবে না, ডান দিকে দেখো লাল কালিতে আছে। আই এম ওয়ান্টিং হবে না, প্রেজেন্ট কন্টিনিউয়াস, এটা করা যাবে না। আই ওয়াজ ওয়ান্টিং পাস্ট কন্টিনিউয়াস, এটাও করা যাবে না। লাইক শব্দটা একই রকম, আই লাইক আমি চাই বা চাচ্ছি, কিন্তু এটা আই এম লাইকিং হবে না। আবার আই লাইকড হবে পাস্ট টেন্স, আমি চেয়েছিলাম বা চাচ্ছিলাম, কিন্তু এটা আই ওয়াজ লাইকিং এটা হবে না, পাস্ট কন্টিনিউয়াস হবে না। দ্যাট ইজ ডান দিকে প্রথমে আছে আই এম লাইকিং প্রেজেন্ট কন্টিনিউয়াস, ওপরে আছে আই ওয়াজ লাইকিং পাস্ট কন্টিনিউয়াস, এই কন্টিনিউয়াস ফর্মটা হবে না। এবারে বিলিভ শব্দটা একই রকম শব্দ, আই বিলিভ আমি বিশ্বাস করি বর্তমান কাল বা প্রেজেন্ট টেন্স, এটা আমি বিশ্বাস করছি, আই এম বিলিভিং হবে না। আই এম বিলিভিং বললে ভুল হবে, এটা বলতে হবে আই বিলিভ। এক্ষেত্রে বাংলা আমি বিশ্বাস করি বা বিশ্বাস করছি, দুরকম ক্ষেত্রেই কিন্তু আই বিলিভ হবে, কোনো মতেই আই এম বিলিভিং হবে না। আবার অতীতকালে পাস্ট টেন্স আই বিলিভড আমি বিশ্বাস করতাম বা করেছিলাম, এটা কিন্তু পাস্ট কন্টিনিউয়াস করা যাবে না, আই ওয়াজ বিলিভিং এটাও করা যাবে না, কারণ বিলিভ ভার্বটার কোনো কন্টিনিউয়াস বা প্রোগ্রেসিভ ফর্ম হয় না। আন্ডারস্ট্যান্ড শব্দটা কি, আই আন্ডারস্ট্যান্ড আমি বিশ্বাস করি, আমি বুঝি বা আমি বুঝছি, কিন্তু আই এম আন্ডারস্ট্যান্ডিং হবে না, এটা ভুল হবে। তো এটা প্রেজেন্ট টেন্স, আই আন্ডারস্ট্যান্ড আমি বুঝি বা বুঝছি। আবার অতীতকাল পাস্ট টেন্স আই আন্ডারস্টুড আমি বুঝেছিলাম বা বুঝছিলাম, এটা কোনো মতেই কিন্তু পাস্ট কন্টিনিউয়াস আই ওয়াজ আন্ডারস্ট্যান্ডিং এটা করা যাবে না। অর্থাৎ ডান দিকে লাল কালিতে যেগুলো আছে এটা কিন্তু প্রোগ্রেসিভ বা কন্টিনিউয়াস ফর্ম। আন্ডারস্ট্যান্ড ভাবটা দিয়ে এই কন্টিনিউয়াস ফর্মটা কিন্তু করা যাবে না। তো এতক্ষণ আমরা কিছু এক্সাম্পল নিলাম, কিছু কিছু ভার্বের প্রেজেন্ট ও পাস্ট টেন্স হয়, কিন্তু সেটা কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াস বা পাস্ট কন্টিনিউয়াস, এই যে কন্টিনিউয়াস বা প্রোগ্রেসিভ ফর্ম এই ভার্বগুলোর ক্ষেত্রে হয় না। তো এখানে ভার্বস উইথ নো কন্টিনিউয়াস ফর্ম উপরে যেটা আছে হাইলাইট করা আছে, এই ভার্বগুলো কিন্তু তোমরা মনে রাখবে। তোমরা প্রয়োজনে একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, অথবা ভিডিওটাকে পজ করে এই ভার্বগুলো দ্রুত তোমরা লিখে নাও। এই ভার্বগুলো কখনোই কিন্তু আইএনজি করা যাবে না। যেমন সি, হিয়ার, নোটিস, রিকগনাইজ, ওয়ান্ট, উইশ, ডিজায়ার, হোপ, লাভ, হেইট, লাইক, সাপোজ, অ্যাগ্রি, মিন, ফরগেট, বিলিভ, ট্রাস্ট, ইমাজিন, অ্যাকসেপ্ট, রিফিউজ। এছাড়া প্রথমের দিকে কিছু যেমন ফিল ভার্বটা দিয়ে এক্সাম্পল দেওয়া হয়েছে, সেটা করা হয়েছে। এবার এটার আবার কিছু ব্যতিক্রম আছে। যেমন ধরো পরবর্তী স্লাইডে আমরা আলোচনা করব ব্যতিক্রমগুলো। দুই একটি ভার্বের ক্ষেত্রে কিন্তু কন্টিনিউয়াস হয়, সেক্ষেত্রে মিনিংটা একটু অন্যরকম হবে, সেটা পরবর্তী স্লাইডে আমরা আলোচনা করছি। এখানে আমরা দুটো ভার্বের ক্ষেত্রে এক্সেপশন উপরে হাইলাইট করে দেওয়া আছে, এক্সেপশন বা ব্যতিক্রম আলোচনা করব। থিঙ্ক এবং ফিল এই দুটো ভার্বের ক্ষেত্রে একটু ব্যতিক্রম হয়। যেমন আই থিঙ্ক আমি ভাবি বা ভাবছি, এটা আই এম থিঙ্কিং করলে কি হবে? আই এম থিঙ্কিং করলে তখন ভাবি বা ভাবছি এই অর্থটা কিন্তু থাকবে না, তখন থিঙ্কিং শব্দের অর্থ হয়ে যাবে কনসিডারিং। এটা কিন্তু মাথায় রাখতে হবে। অর্থাৎ থিঙ্ক শব্দটা দিয়ে চিন্তা করা বা ভাবনা করা, এটা আইএনজি হয় না ঠিকই, কিন্তু থিঙ্ক শব্দটা কনসিডার অর্থে যখন ব্যবহার করি আমরা, বিবেচনা করা অর্থে, আই এম থিঙ্কিং, তখন তার মিনিংটা দাঁড়াবে আই এম কনসিডারিং।
আবার আই ফিল কোল্ড, আমার শীত বোধ করছে বা ঠান্ডা লাগছে, এটা আই এম ফিলিং কোল্ড হবে না, আই ফিল কোল্ড হবে। কিন্তু আই এম ফিলিং কোল্ড যদি বলি, আই এম ফিলিং বেটার নাও, এই যে সেন্টেন্সটা আছে আই এম ফিলিং বেটার নাও, এখানে আই এম ফিলিং করে দেওয়া আছে, তারপরে কি দেওয়া আছে, বেটার নাও। অর্থাৎ আমার আগের থেকে বেশি ভালো বোধ হচ্ছে, অর্থাৎ ডিগ্রিটা চেঞ্জ হচ্ছে, ডিগ্রি অফ ফিলিং। আগে যেমন আমার অনুভবটা ছিল, যেমন লাগছিল, এখন আরো ভালো লাগছে। অর্থাৎ শরীর হয়তো খারাপ ছিল, একটু খারাপ লাগছিল শরীরটা, তখন খারাপ লাগছিল, এবং তার থেকে এখন আমি আরো ভালো বোধ করছি। এইভাবে ডিগ্রি যখন বোঝাবে, পরিবর্তন বোঝাবে, তখন কিন্তু এটা কন্টিনিউয়াস করা যাবে, আই এম ফিলিং বেটার নাও, আমি আগের চেয়ে বেশি ভালো বোধ করছি। কিন্তু ঠান্ডা বোধ করা অর্থে আই ফিল কোল্ড, এটা কিন্তু আই এম ফিলিং কোল্ড হবে না। আমার অবস্থা আগের থেকে যদি ভালো হয়, আমার অনুভবটা আগের থেকে যদি ভালো হয়, তখন আমরা এটা ফিলিং করতে পারবো, যেমন আই এম ফিলিং বেটার নাও। আমার প্রিয় ছাত্রছাত্রী এবং সুধী দর্শকবৃন্দ, আজকের আলোচনা ভার্বস উইথ নো কন্টিনিউয়াস ফর্ম, অর্থাৎ যে সকল ভার্বের কন্টিনিউয়াস ফর্ম হয় না, সে আলোচনা এখানে শেষ করছি। তোমাদের সকলের কাছ থেকে বিদায় নিচ্ছি। তোমরা ভালো থাকো, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।